আজকে 3 দিন পার হতে চলল। এই সোশ্যাল মিডিয়ায় এই সো-কল শিশির সমাজরা চুপ। একটা বিড়াল মরলে, একটা কুকুর মরলে ওদের বুক পেতে যায়। আপনাদেরকে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহা বাসে। আপনারা আমাকে দেখে অভ্যস্ত, কিন্তু শুনে অভ্যস্ত না। এই শিশির সমাজগুলোকে একটা একটা ধরে নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। শিশির সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন। আমার দেশকে বাঁচাইতে হইলে এই শিশু সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। শিশু সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক আজকে 4 দিন পার হতে চললো, তাদের মুখ তুলো পাচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পর্যন্ত আপনারা চাও শান্তিতে থাকবে না। ধন্যবাদ। আমাদের হাজি ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই নির্লজ্জ ছাত্র নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, চাচ্চুর পক্ষ থেকে আন্দোলনের অবশ্যই ডাকতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, দলের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল্লাহ নোমান, যিনি আমি এখানে উপস্থিত হওয়ার পরে বলেছি যে ভাই আমরা খুলতে চাই, আমি চাকসুর ভিপি, আমি আমার পরিচয় দিয়েছি, তিনি সেখানে খুব কুরুচিপূর্ণ একটি কথা বলেছেন। তার শিক্ষকরা তাকে টেনে নিয়েছেন। 28,000 স্টুডেন্টের একজন ভিপিকে বলছেন, 28,000 স্টুডেন্টের ভিপিকে বলছেন ভিপি টিপি চুরি না। এটা কোনো কথা হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিয়ার স্লোগান দিতে এবং জামাত শিবিরকে জবাই করার স্লোগান দেওয়ার জন্য মহানগর ছাত্র দলের নেতাকে নিয়ে আসা হয়েছে। দর্শক, এই লোকটাকে দেখে আপনাদের কোন দিক থেকে ছাত্র মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তার চুল দাড়ি সব কিছুই পেকে গেছে। তার বয়স অন্তত 45 থেকে 50 বছর হবে। সে কিভাবে ছাত্র দলের নেতা হয় আপনারাই বলেন। এরা এই ছাত্র সমাজকে নষ্ট করে ফেলে দিয়েছে। আপনারা অন্যান্য ছাত্র সংগঠনের দিকে তাকান, এত বয়স্ক ছাত্র আপনারা কোনো দলে দেখতে পাবেন না। বিশেষ করে যদি আপনারা শিবিরে দেখেন, এত বয়স্ক ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী নেই। এরা পড়াশোনা করে না, কিছু করে না, এরা কীভাবে ছাত্র দলের নেতৃত্বে থাকে। আপনারা জানেন যে গতকালকে এই নেতাকর্মীরা চাকসুর ভিপি ইব্রাহিম রনি ভাইকে গালি দিয়েছে। গালি দেওয়ার পর ইব্রাহিম রনি ভাই এটার আবার কঠিন প্রতিবাদ করেছে। যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই নির্লজ্জ ছাত্র নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, চাচ্চুর পক্ষ থেকে আন্দোলনের অবশ্যই ডাকতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, দলের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আব্দুল্লাহ নোমান, যিনি আমি এখানে উপস্থিত হওয়ার পরে বলেছি যে ভাই আমরা খুলতে চাই, আমি চাকসুর ভিপি, আমি আমার পরিচয় দিয়েছি, তিনি সেখানে খুব কুরুচিপূর্ণ একটি কথা বলেছেন। তার শিক্ষকরা তাকে টেনে নিয়েছেন। 28,000
স্টুডেন্টের একজন ভিপিকে বলছেন, 28,000 স্টুডেন্টের ভিপিকে বলছেন ভিপি টিপি চুরি না, এটা কোনো কথা হতে পারে না। লজ্জা হচ্ছে, লজ্জা থাকে না। আমি মনে করি এই ধরনের ছাত্রদল যদি ক্যাম্পাসে একজন চাকসুর ভিপিকে কথা বলতে পারে, তার কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমি আমার ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান রাখি, আপনারা শান্ত থাকুন। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন একজন ভিপিকে কোন ছাত্র সংগঠনের কোন সেক্রেটারি সভাপতি চোখ লাগানোর অধিকার রাখে না। এই ধরনের বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ছাত্রদের পক্ষ থেকে। এবং আমি প্রশাসনের কাছে আমি দাবি জানিয়েছি, দ্রুত সময়ের মধ্যেই যদি জবাবদিহি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, কত বড় সংগঠন, কত বড়, তাহলে একজন নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে গালি দিতে পারে। আমি এই বাংলাদেশের মানুষের কাছে আমি তাদের কাছে আবেদন জানাতে চাই। আমি আবেদন জানাতে চাই যে একজন নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধিকে কিভাবে নির্লজ্জের মতো গালি দেওয়া যায়। আমি এই দৃষ্টান্তমূলক বক্তব্যের আমি প্রতিবাদ জানাই, আমি বিচার চাই। আমি এখানে মজলুম হয়েছি। আমি মনে করি যে যদি আপনি চাকসুর ভিপিকে আজকে গালি দেওয়ার সুযোগ দেন, আগামীকালকে আমার ভিসি মহোদয়কে গালি দিবে। আমার ক্যাম্পাস অরক্ষিত, তারা আজকে এই বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে আসছে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আন্দোলনের নামে তারা আমাকে গালি দিয়েছে, নির্লজ্জদের বলতে চাই। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতে চাই, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এই নির্লজ্জ ছাত্র নেতাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, চাকসুর পক্ষ থেকে আন্দোলনের অবশ্যই ডাকবে। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার ভাই বোনেরা আমার প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে, কারো গালি খাওয়ার জন্য আমাকে ভোট দেয়নি। আর যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসীদের ঢুকিয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত আজকে কিভাবে ছাত্রদের আন্দোলন হয়, যখন বলা হয় কোন দলের, যখন পরিচয় দেয় যে আমি অমুক দলের, এই ধরনের উস্কানি প্রশাসন যদি বন্ধ না করে, এরপরে প্রশাসনিক ভবনে যদি চাকসু তারা দেয়, এইটাই ভিপি হিসাবে আমি থাকবো না। আর আবার আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যে দলের যে নেতা, আমাদেরও ছোটখাটো দল আছে ভাই, আমাদেরও দল আছে, আমরাও একটি দল করি। আমি তো নিরপেক্ষ মন নিয়ে, আমি ভালোবাসা নিয়ে, আমি জানি তিনি একজন সিনিয়র ছাত্র নেতা, আমার চেয়ে অনেক সিনিয়র। আমি গেছি, আমি যে বলছি যে ভাই আমি এসেছি, আমি আপনাদের সমন্বয় করতে চাই, কিন্তু তো তিনি করেননি। মানুষ কতটা নির্লজ্জ হলে একজন ছাত্র প্রতিনিধিকে গালি দিতে পারে, আমি বিশ্বাস করি না। আমি শুধু আপনাদের আহ্বান জানাই, আপনারা ছাত্র শিবির, ছাত্র দল, বাম সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি উদাত্ত আহ্বান রাখি ভাই, যারা এখানে অবস্থান করবে করুক। আমি অনুরোধ জানাই এই সহিংসতা পরিস্থিতি যেন তৈরি না হয়। সুপ্রিয় দর্শক, গতকালকে ঢাকার শহীদ মিনারে বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী যতগুলো দল ছিল, সবগুলো দলকে এক জায়গায় একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। দুঃখের বিষয় হলো, বিএনপি ছাড়া এবং বিএনপির অঙ্গ সংগঠন ছাড়া সবগুলো দল সেখানে উপস্থিত হলেও বিএনপিরা উপস্থিত হয়নি। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ থেকে এবং আওয়ামী লীগের যারা হয়ে কাজ করে, তারা সবাই এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এই কারণে বাংলাদেশপন্থী যেগুলো দল আছে, সবগুলো দলকে শহীদ মিনারে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। সবগুলো দলই এসেছে, শুধু বিএনপি আসেনি। এখন রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন, অন্যান্য দলের নেতাকর্মীরা বলতেছেন যে ভারতের কথায়, ভারতের ইশারায় চলাফেরা করতেছে, ওটা বসা করতেছে। তা যেখানে সবগুলো দল একত্রিত হয়েছে বাংলাদেশের স্বার্থে, সেখানে বিএনপি নেই। আপনি চিন্তা করতে পারেন। এবং এদিকে যারা গুলি করেছে আইনজীবীকে ছিল, দেখেন যে বিএনপির, আর একজন আইনজীবীকে ছিল ছাত্র দলের নেতা, তারপরে বিচারককে ছিল যে দেখেন বিএনপির নেতাকর্মী। তো এখন পর্যন্ত প্রশাসন এদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি। তো প্রিয় দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশেষ করে এই ছাত্রদল নেতা, যে দাড়ি পাকা নেতা, কিভাবে ছাত্রদল হয় সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।